সম্মানিত দর্শক শ্রোতাবিন্দু, আসসালামু আলাইকুম। প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। দর্শক, এর আগে আমরা নদী আপুকে নিয়ে একটি প্রতিবেদন করেছি। আমরা নদী আপুর জীবনের গল্পগুলো শুনেছি। এবার শুনবো সে নতুন করে কি ভাবছেন, কি করতে চাচ্ছেন। জামাইয়ের সাথে ডিভোর্স হয়ে গেছেন, এখনকার তার স্বপ্নগুলো কি, এইসব নিয়ে আমরা তার সামনে কথা বলবো। আপু কেমন আছেন? ভালো আছি। ভালো আছেন? এর আগে তো আপনাকে নিয়ে একটি প্রতিবেদন করেছি। আপনি বললেন যে আপনার জামাইয়ের সাথে ডিভোর্স হয়ে গেছে। আমরা সেই গল্পটা আরেকটু শুনতে চাচ্ছি। যদি আমাদেরকে আরেকটু যদি বলেন যে কেন ডিভোর্স হয়ে গেছে বা সে কি করতো, আপনাকে কি, কেন আপনাদের সংসারটা ভেঙে গেল, সেটা যদি আমাদেরকে আরেকবার একটু বলেন। হ্যাঁ জি, শুনতে চাচ্ছি, বলেন। বললাম আমার স্বামী আরেকটা মেয়েকে ভালোবাসতো, তাকে বিয়ের আগেই ভালোবাসতো। আচ্ছা, সে কি আপনাদের পাড়ার মেয়ে? হ্যাঁ। ওই মেয়েকে আপনি চিনেন? হ্যাঁ। ওকে কখনো বলেছেন যে তুমি আমার স্বামীর সাথে তোমার প্রেম করছে, বা তাকে কখনো কোনো কিছু বলেছেন কিনা? না, কখনো বলেননি। কারণ তা আপনি কি চাননি যে আপনার স্বামীকে আরেকটা মেয়ে ভাগিয়ে নিয়ে যাচ্ছে, তো তার কাছ থেকে আপনি নিয়ে আসবেন, এরকম কখনো চাননি? ছেড়েকে কেন বলবো, স্বামীকেই বলছি যে তুমি এই পথে চলে আসো, এখন বাচ্চা কাচ্চা হয়ে যাচ্ছে। আচ্ছা, আবার এমনিতেও বিয়ে শাদী হয়ে গেছে। এমনিতে বিয়ে হয়ে গেছে, বাচ্চা চলে আসছে, কিন্তু সে কি আসছে না? না। মানে ওই মেয়ে কি, ওই মেয়ের সামনাসামনি কখনো আপনি হয়েছেন? না। ওই মেয়ের সামনাসামনি আপনি কখনো যাওয়া হয়নি। আচ্ছা আপু, ধরেন আপনাদের ভিতরে তো খুব কম বয়সী মেয়েদের বিয়ে হয়। আপনার বিয়ে হয়েছে কত বছর বয়সে? 14 বছর বয়সে। 14 বছর বয়সে তো বাল্য বিবাহ হয়। তাহলে কি আপনি খুব বাল্য বিবাহ করেছেন? হয়তো তাই হবে। বাল্য বিবাহ করেছেন, হয়তো তাই না। বাংলাদেশের আইনে 18 বছরের নিচে। আমাদের মধ্যে এটা ছোটদের থাকতেই বিয়ে হয়। কেন আপনাদের ভিতরে ছোট থাকতে বিয়ে দেওয়ার কারণটা কি? বাইরে নিয়ে চলে যায় তো, তার লেগে। বাইরে কোথায় কোথায় গিয়েছেন মানে আপনি? আমরা বাইরে যাই, মানে অনেক দেশে যাই, ইন্ডিয়াতে যাই, বাংলাদেশে যাই। আপনি কোথায় গিয়েছেন আপনার বাবা মার সাথে? বাংলাদেশে। বাংলাদেশে কোন এলাকায় গিয়েছেন বা কোথায় অনেক গিয়েছেন? এলাকায়, রংপুর, দিনাজপুর। রংপুর, দিনাজপুর গিয়ে আমার আপনি তো অতটা আর খেয়াল নাই, কারণ বাবা মার সাথে ছোটবেলা গেছিলাম। মানে খুব ছোট থাকতে আপনি গিয়েছেন, গিয়ে কি ওই যে টঙ্গর বানিয়েছিলেন? হ্যাঁ। তখনকার কোনো গল্প মনে আছে কিনা যে টঙ্গর বানিয়েছিলেন বা কোনো ঝামেলা হয়েছে বা এরকম কোনো? ঘর বানিয়ে থাকতাম, বাবা মাকে রাম করে খাবার আনতো, খাওয়াতো, কামাই রোজগার করে খেলিয়ে বেড়াতাম। মানে খালি খেলাধুলা করতেন, কিন্তু পড়াশোনা, লেখাপড়ার চিন্তাটা মাথায় ছিল না মনে হচ্ছে। মানে খেলাধুলাটাই ভালো লাগতো আপনার, এইরকম আমাদের মধ্যে একটু কমই লেখাপড়া করার, কারণ বাইরে বাইরে চলে যে আপনার জামাই অন্য মেয়ের সাথে রিলেশন, কিন্তু কখনো সেটা বলে না। কিন্তু আপনার বাবার সাথে এই যে টঙ্গর বানিয়ে বা বিভিন্ন এলাকায় ছিলেন, তখনকার কোনো গল্প আপনার কি আছে, মনে আছে যে এমুক এলাকায় গেছি বা এরকম কোনো কিছু করছে? আপনার বাবার সাথে যদি মজার কোনো ঘটনা ঘটে থাকে, যে কখনো গ্রামে গেলে আপনার জন্য একটা চকলেট বা কোনো কিছু নিয়ে আসছে, এরকম কখনো কোনো স্মৃতি আছে কিনা? বাবা গ্রাম থেকে আসলে খাবার মজা টজা নিয়ে আসতো। ছোট ছিলাম, ওই টঙ্গরে আমরা থাকতাম, মায়ে বাবা গ্রাম করে এনে খাওয়াতো। মায়ে বাবা গ্রামে যেত, গ্রাম থেকে ফেরার পথে খাবার আনতো বাচ্চাদের লেগে। ওই মানে আমরা ছোট ছিলাম, আমরা 4 বোন 3 ভাই। 4 বোন 3 ভাই। আপনি ভাই বোনদের ভিতরে কত নম্বরে ছিলেন? আমি 6 নম্বরের ছোট, 6 জনের ছোট আমি। মানে আপনারা ভাই বোন তাহলে 7 জন, মানে আপনি সবার ছোট। বাকিরা কি করেন, বাকি ভাই বোনেরা কি করেন? বাকিরা এই আমাদের মতনই সাপ খেলা করে। সাপ খেলা করে। তারা কি আপনার মাকে দেখছেন না এখন? না। শুধু আপনি? তাহলে আপনার মা যদি গ্রাম করতে পারে, তাহলে আপনিও খেতে পারবেন, আপনার মাও খেতে পারবে, এমনকি আপনার বাচ্চাও খেতে পারবে। আর তিনি যদি একদিন গ্রামে না যান, তাহলে মানে আপনার এখানে যেই বাসাটা থাকছেন, এটা কি আপনাদের নিজেদের বাড়ি? হ্যাঁ, নিজেদের মতন থাকার জায়গা আছে, নিজেদের মতন থাকার বাড়ি আছে, থাকার বাড়ি আছে। তাহলে আপনি এখন মানে কি করতে চাচ্ছেন, বা নতুন করে যেন এইভাবে আপনার মায়ের সাথে থাকতে চাচ্ছেন, নাকি যেহেতু ডিভোর্স হয়ে গেছে সেই ক্ষেত্রে আপনি নতুন করে কি ভাবছেন, কি বিয়ে করবেন বা এমন কোনো কিছু ভাবছেন? না, আমি বিয়ে করব না। কেন বিয়ে করবেন না কেন? এমনিতে আমার মেয়েটা অনেক ছোট আছে, এখন
মেয়েটাকে কিভাবে মানুষ করব, কিভাবে খাওয়া পড়া দেবো, ওই চিন্তায়। মানে বিয়ের কথা ভাবছেন না, ভাবছেন সন্তানকে মানুষের মতন মানুষ করে তুলতে। তার জন্য মাটাকে নিয়ে ভালো থাকবে। আচ্ছা, যদি আপু আপনার সন্তান সহ আপনার মায়ের বা আপনার যদি দায়িত্ব নেয় তখন কি করবেন? কেউ যদি বলে যে আমি তাদের সেই দায়িত্বগুলো নিব, তখন আপনি কি করবেন? সেটা পরের ব্যাপার। সেটা পরের ব্যাপার, কি ভেবে দেখবেন নাকি? ভেবে দেখবো হয়তো। মানে ভেবে দেখবেন, কিন্তু ধরেন আপনি কি একবারে নাকি আজীবন আর বিয়ে করবেন না এরকম চিন্তা ভাবনা করছেন? না, মার বাচ্চার কেউ যদি দায়িত্ব নেয় তাও হয়তো পরে সেটা ভেবে দেখতে পারে। সুপ্রিয় দর্শক, আপনারা শুনছেন, যদি তার সন্তান এর দায়িত্ব নেয় এবং এমনকি তার মায়েরও দায়িত্ব নেয়, মায়ের দায়িত্ব বলতে হচ্ছে আপনার যে তার মা যদি ইনকাম করে তাকে এখন খাওয়াচ্ছেন বা সে কোনো কাজ করতে পারছেন না, হ্যাঁ, মা এখন বর্তমানে অসুস্থ, এখন মাও তেমন কাজ করতে পারছেন না। আচ্ছা, তাহলে এখন আপনারা কিভাবে খাওয়া দাওয়া করেন, যেহেতু আপনার মা অসুস্থ, কাজ করতে পারছেন না? মা কত সময় গ্রামে গেলে একদিন 200-300 টাকা পায়, তাও খায়। আর কত সময় না গেলে না খায়। জায়গায় চলে ওদেরই মানে কম ইনকাম করে, তাদেরই বউ বাচ্চা নিয়ে খায়। সুপ্রিয় দর্শক, আপনারা শুনছেন মানে এই অসহায় মেয়েটার কথা। বাবা আচ্ছা, কখনো কি আপনি প্রেম করেছেন? না, কখনো প্রেম করেননি, কিন্তু বাবা মার পছন্দে বিয়ে করেছেন, বা বিয়ে করার পরও কিন্তু সংসার হয়নি, কারণ যাকে বিয়ে করেছেন ঝামেলা। সে পছন্দ করতো অন্য মেয়েকে। বিয়ের মানে কতদিন পরে সে অন্য মেয়েকে নিয়ে চলে গেছেন? 3 বছর পরে, 3 বছর। বিয়ের 3 বছর। আচ্ছা, তখন তারপরে কি সে চলে যাওয়ার পরে কি আপনার সাথে কখনো যোগাযোগ হয়েছে? না, আপনার সাথে দেখা হয়েছে? হয়েছে কিন্তু যোগাযোগ হয়নি। মানে দেখা হয়েছে, যোগাযোগ বলতে কি মানে কথা আমাদের বলেছে? তো এক পাড়াই। এক পাড়াই? হ্যাঁ, আমাদের তো কাছাকাছি বেশি বিয়ে শাদী হয়। আপনার সাথে দেখা হয় তার এখন? না, মানে সে দেখা হয় মাঝে মধ্যে দূর থেকে, তবু কথা হয় না। কথা হয়? আচ্ছা, যখন ডিভোর্স হয়ে গেছে এরপরে কি কখনো কথা হয়েছে তার সাথে? না, কখনো কথা হয়নি? মানে সে কি কথা বলতে চেয়েছে বা ফোন কল করেছে বা কোনো কিছু, বা আপনি চেয়েছেন, বা এরকম কোনো ঘটনা ঘটেছে? না, কোনো ঘটনা ঘটেননি। এখন আপনার বাচ্চার বয়স হলো 3 বছর। 3 বছর। তো আপনার ছেলে না মেয়ে? মেয়ে। মেয়ে। তাকে স্বপ্ন দেখেন পড়াশোনা করে কি করতে, কি বানাইতে চাচ্ছেন তাকে? তাকে স্বপ্ন দেখি কি যে আমার মেয়েটাকে মাদ্রাসা পড়াবো, কোরআন শরীফ পড়াবো, এই ভালোভাবে খাওয়া পড়া দিতে পারবো। মানে শুধু স্বপ্ন দেখেন মেয়েটাকে ভালো করে খাওয়া দাওয়া করাবে, কোরআন শরীফ পড়াবো। কোরআন পড়াবেন, আর কোনো কিছু স্বপ্ন দেখেন না? স্কুলে ভর্তি করবেন না? ওইটাই তো, মানে পড়াশোনা করাবো, কোরআন শরীফটা পড়াবো, এরকম বাচ্চা। আচ্ছা, এখন আপনি কি সমাজে যাদের টাকা পয়সা আছে বা তাদের কাছে কোনো সহযোগিতা চান কিনা বা সাহায্য চান কিনা? হ্যাঁ, আমার ইউটিউবটা দেখে কোনো ভাই যদি সাহায্য করে তাহলে। আপনার কি কোনো ফোন নাম্বার আছে? হ্যাঁ। নাম্বারটা কি মুখস্থ আছে? না। সুপ্রিয় দর্শক, আমরা আপুর নাম্বারটি ভিডিওতে দিয়ে রাখবো, কিন্তু আমরা একটা জিনিস আমরা বলতে চাচ্ছি, কারণ হেদের সম্প্রদায়ের বেশিরভাগ মেয়েরাই কিন্তু প্রেম করে বিয়ে করেন এবং খুব কম বয়সে বিয়ে করে ফেলেন। কিন্তু এই আপু কখনো প্রেম করেননি, বাবা মার পছন্দেই বিয়ে করেছেন। কিন্তু বাবা মার পছন্দে বিয়ে করেও কিন্তু শেষ পর্যন্ত তার সংসারটা করা হলো না, কারণ সে তার যাকে বিয়ে করেছেন সে পছন্দ করত অন্য মেয়েকে, সে অন্য মেয়ের সাথে ছিলেন বা অন্য মেয়েকে নিয়ে ভেগে চলে গেছেন, কিন্তু তাদের সংসারটা সেইভাবে হয়নি। আচ্ছা আপু, আপনি বললেন যে যদি আপনার সন্তান সহকারে কেউ দায়িত্ব নেয় তাহলে আপনি বিয়ের কথা ভেবে দেখবেন, তাই নাকি? হ্যাঁ। আর যদি এখন যারা প্রবাসী ভাইরা আছে বা কেউ যদি আপনাকে সহযোগিতা করে তাদের জন্য কি করবেন? তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করব, নামাজ পড়ে। আল্লাহর কাছে নামাজ পড়ে তাদের জন্য দোয়া করব। নামাজ পড়ে দোয়া করবেন? আচ্ছা, তো আপনার সন্তান এখন কি আপনার মায়ের কাছেই থাকে নাকি আপনার কাছেই আছে? আমার কাছেই থাকে। কখনো মানে সন্তান তো ধরেন আপনার বা তারও তো, আপনার সন্তানের বাবারও তো দায়িত্ব ছিল, সন্তানের কারণে কি কখনো আপনাকে কল দিয়েছে বা যোগাযোগ করার চেষ্টা করেছে? না, সে সন্তানের সাথে কোনোদিন কথা বলি নাই, আমার সাথেও বলিনি। মানে তাহলে আপনার শ্বশুর শাশুড়ির সাথে আপনার এখনো কথা হয়? না, এখন আর হয় না।
মানে এখন শ্বশুর শাশুড়ি যেই জিনিসটা আপনার যে আগে যোগাযোগ রাখছে বা আপনাকে ভালো জানছে সেই জিনিসটা তো তাদের ভিতরে এখন কি ফিল হয় সেটা কি আপনি বুঝতে পারছেন? কখনো দেখা হয়েছে তাদের সাথে? দেখা হয় কত সময় বাচ্চারা কলালে, কিন্তু টাকা পয়সা দেয় না, খাওয়া দাওয়া দেয় না। দর্শক আপনারা শুনলেন এই অসহায় নারীর কথা। যদি সন্তান সহ কেউ যদি দায়িত্ব নেয় তাহলে বিয়ের কথাই ভেবে দেখবেন। এছাড়া সে চাচ্ছেন যে যদি কোনো প্রবাসী ভাই বা কেউ যদি একটু সহযোগিতা করে, হয়তো সে একটা কাজ করে বা ব্যবসা করে বা যেটা হোক না কেন করে খেতে পারবেন। দর্শক আজ এই পর্যন্ত, পরবর্তীতে নতুন কিছু নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।